আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপি। চিচিঙ্গাটা এভাবে ভাজি করে দেখবেন। এভাবে যদি আপনি চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করেন, এই শুধু চিচিঙ্গা ভাজি দিয়ে কিন্তু একদম পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। আমি এখানে 3টা চিচিঙ্গা নিয়েছি আর এটাকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উপরের খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। তো খোসা ছাড়িয়ে তারপরে আমি কিন্তু চিচিঙ্গাগুলোকে আবারও একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিচিঙ্গাগুলোকে কেটে নেব। অবশ্যই কিন্তু খোসা ছাড়ানোর পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ চিচিঙ্গাগুলো কাটার পরে কিন্তু আর ধুতে হবে না। তো আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো সবগুলো চিচিঙ্গা আমি কেটে নিয়েছি। আর দেখুন, আমি কিন্তু কাটার পরে আর ধুইনি। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন আমি এই পেঁয়াজটাকে ভেজে নেব ব্রাউন কালার করে, হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। ডিমটাকে আমি এভাবে করে ভেঙে নিচ্ছি, যাতে ডিমটা একটু ঝুরি ঝুরি করে আমি ভেজে নেব। এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন আমি ডিমটাকে এভাবে করে স্প্যাচুলার সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। তো ডিমটা কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না, তবে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। এবার এর মাঝে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি চিচিঙ্গাগুলোকে রান্না করে নেব। তো মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে কিন্তু চিচিঙ্গা নেড়ে চেড়ে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি চিচিঙ্গা রান্না করে নিয়েছি। আর দেখুন, চিচিঙ্গা ভাজিটা কিন্তু হয়ে গেছে। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর চিচিঙ্গাটা কিন্তু চাইলে এভাবে ভাজি করে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু অনেক বেশি। শুধু চিচিঙ্গা ভাজি দিয়েই কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।